মানে ফাইবার কোয়ালিটি এত হেভি যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এখানে রয়েছে আমার স্কুটি গাইজ, দেখতে পাচ্ছ। স্কুটির ইঞ্জিন সেইবার ফেভিকুইক দিয়ে এসেছিলাম, আবার গেছে, আবার এটাকে নিয়ে যেতে হবে। তো এখানে ফেভিকুইক দিতে নিয়ে এলাম, তো বেল্লাল বলছে যে এটা নিয়ে যেতে হবে সিয়াখালাতে রিপিট করলে আর খুলবে না, সেই জন্য আবার নিয়ে যেতে হবে সিয়াখালাতে। সো হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সকলে কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তো গাইজ চলে এসেছি ইলেকট্রিক স্কুটি নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে। কারণ এর আগে তোমাদেরকে সাবধান করেছিলাম যে ইলেকট্রিক স্কুটি কখনো ভালো মানে স্বাদ দেয়, খারাপ না, রাস্তাঘাটে খারাপ হয় না সেরকম, ঠিকই আছে, ওইগুলো ভালো, কিন্তু কিছু জায়গায় বিল্ড কোয়ালিটি নিয়ে কথা। তো আজকে কোয়ালিটি নিয়ে বলছি তোমাদের যে এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে এটা ভেঙে গেছিলো, তারপরে তোমার রিপেয়ার করে নিয়ে এসেছিলাম, ঠিক করে দিয়েছিল ওরা, যেটা তোমরা দেখেছিলে। রোলাতে গিয়েছিলাম সন্তোষপুরে। তো সেটা আবার এখন দেখছি গাইজ, দেখো এই দেখো, মানে জাকার্তায় আবার দেখো গাইজ, এটা ফের ভেঙে গিয়েছে। মানে ফেভিকুইক দিয়ে থাকে না, তো এখন রিপেয়ার করতে নিয়ে যাচ্ছি। আমি আর রোলাতে যাচ্ছি না, এখন যাচ্ছি সিয়াখালাতে। তো যাতে গাড়িটা মানে যদি খুলে বেঁধে দেওয়া যায় তাহলে অনেকদিন চলবে, সেই জন্য আমি আর খুলে আইনি, এমনি নর্মাল দোকানে। তো স্কুটি দেখতে পাচ্ছ। এখানে এখানে আরও একটা প্রবলেম দেখায় তোমাদেরকে, এখানে এটা টেপ মেরেছি, তো 2-3টে টেপ মেরেছি, না হলে আবার এটা সার্ভিস করতে মানে এটা ঝালাই করতে গেলে আবার এটা পুরোটা খুলতে হবে, খুলবার টাইম নাই, সেই জন্য এটা ফের টেপ মেরেছি। 2-3টে টেপ মেরেছি বলে আছে, না হলে থাকতো না। তো দেখতে পাচ্ছ এই স্টিলটা যেটা দিয়েছে এটাও একদম লো কোয়ালিটি, সেই জন্য কদিন আর গেল, মাত্র 8 মাসের গাড়ি। আর এর আগে 2 মাস আগেই ভিডিও করেছিলাম যে এটা ভেঙে গেছে, মানে সামনের গার্ডটা ভেঙে গেছে, এখন সার্ভিস করতে নিয়ে যাচ্ছি, তোমাদেরকে জানিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম। 2 মাস কি 3 মাস হবে, মাত্র 8 মাসের গাড়ি। এরকম দ্বারা ছোটোখাটো প্রবলেম, মানে মেন কথা আমার আরও বেশি প্রবলেম লাগছে, এটা কোয়ালিটি কদিনের আর গাড়ি যে এটা এত তাড়াতাড়ি ভাঙে কীভাবে। তো এখন রাস্তাঘাটে বের হলেই যে আওয়াজ একটা হতেই থাকে, যে তোমার যেটা তোমার ভালো করে জানো যে টুকটাক রাস্তা ভালো খারাপ থাকে, সেইখানে টুকটাক করে আওয়াজ হতেই থাকে। তো সেই জন্য তোমাদেরকে আরও সাবধান করেছি কোয়ালিটি নিয়ে। তো কোয়ালিটিটা তোমরা দেখো এবং বোঝো। তো আরও একটা যেতে গাড়ি দেখো রোলা, কিন্তু রাস্তাঘাটে এমনি ফাঁসায় না, এই গার্ড ভেঙে গেলে, যেমন দ্বারা এই স্টিলের গার্ডটা গাছ দেখতে পাচ্ছ, স্টিলের গার্ডটা ভেঙে গেছে। তো এটা এখন টেপ দিয়ে একটু বুদ্ধি করে রেখেছি, তাই না হলে এটা আবার যে পুরোটা খুলতে হতো, পুরো মানে স্টিলের খাঁচাটা পুরোটা খুলে আবার সেটাকে ঝালাই করতে হতো। তো আর এইখানে এটার জন্যই বেশি গায়ে লাগে, যেটা তো বুঝতে, মানে রাস্তাঘাটে গাড়ি চললে আওয়াজটা এরকম আওয়াজ হতেই থাকে, এরকম হতেই থাকে, এটাই বেশি গায়ে লাগে। তো চলো এখন যাচ্ছি রিপেয়ারের দোকানে। তো শেয়াখালা একটা রিপেয়ারের দোকান আছে, যারা প্লাস্টিক রিপেয়ার করে, সেখানে যাই, যদি কিছু হয় তো তোমার সাথে থাকো, দেখতে পাবে যে রিপেয়ার হলো কি হলো না। আর গাড়িটা অলমোস্ট চালিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ 7107, মানে 7107 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আর এটা চাপা দিয়ে রেখেছি, এটা বড় রাতে চোখে লাগে, সেই জন্য এটা চাপা দিয়ে রেখেছি। আর ব্যাটারি অলরেডি পুরোটাই আছে। তো চলো যাই, তোমার সাথে থাকো, ভিডিও দেখো, যদি ভালো লেগে থাকে তো গাইজ লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো। তো চলো গিয়ে এটা ঠিকঠাক করে আনি। আর এমনি গাড়ির কোনো অসুবিধা হয়নি, এইগুলো সবই ঠিকই আছে। সার্ভিসটা মাইলেজটা অনেকটা কমেছে, বাট কতটা কমেছে একবার তোমাদের নেক্সট ভিডিও, তোমাদের যদি ইচ্ছা থাকে যে কেমন এত 8 মাসের গাড়ি ব্যাটারি ব্যাকআপ 100 বলে এখন কত দিচ্ছে, যদি চেক করার কথা তোমরা বলো, কমেন্ট করো, তাহলে একবার চেক করে নেব যে 100 কিলোমিটার মাইলেজের মধ্যে এখন কত পাচ্ছি। বাট এখন আমি চেক করার সময় হয়নি বা চেক করা হয়নি, তো তাহলে আবার চেক করে নেব। আর গাড়ির হর্ন এখনও ঠিকঠাক আছে, ইন্ডিকেটর লাইট ঠিকই আছে, দেখতে পাচ্ছ, ডবল ইন্ডিকেটর লাইটও ঠিকই আছে। আদার্স লাইট তোমাদের দেখিয়ে দিই, এটা একটা জ্বলছে, এটা আরও একটা জ্বলছে।
লাইটলে কোনো কথা হয় না, লাইট যথেষ্ট ভালো। তো এইখানে একটা লাইটের সুইচ অফ হয়ে গেল। আর এটা রিভাইস গিয়ার আছে, যেটা গাড়ি পিছনে নিয়ে যায়। আর এটা আছে গাইজ, এটা একটা লক আছে যে পিক আপ দিয়ে লক করে দিলে গাড়িটা ওই স্পিডে থাকবে। তো সিস্টেম ভালো, খারাপ না। আর এখন ইরান, ইসরায়েল, আমেরিকা সব যুদ্ধ করছে, এই সময় পেট্রোলের দামও বাড়ছে, এবার আস্তে আস্তে দাম আরও বাড়তে পারে। তো ইলেকট্রিক স্কুটি নিলে এইসবের আর ঝামেলা থাকে না, বাড়িতে চার্জ দাও আর বিন্দাস যেখানে যাবে তুমি তোমার নিজের কাজ মেটাও, কোনো অসুবিধা হবে না। তো গাইজ চলো যাওয়া যাক। আর কেমন আওয়াজ হচ্ছে সেটা তোমাদের একটু দেখাই। গাড়ির আদার্স কোনো আওয়াজই নাই, শুধু এটারই আওয়াজ হচ্ছে। শুধু এটারই আওয়াজ হচ্ছে, আর কোনো আওয়াজ হচ্ছে না গাড়ির। তো তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো। গাইস চলো গ্যারেজে গিয়ে মিলছি তোমাদের সাথে, দেখা যাক রিপেয়ার হয় কি না। যদি না হয় তাহলে আবার এসে হেভি দিতে হবে। The next day. A few moments later. গাইস বাইকের অবস্থা দেখো, পুরো ভেঙে গেছে, মানে পুরো দেখো। পুরোটাই গেছে। তো একটুখানি ধর আছে, মানে বুঝতে পারছো এটা কতটা গেছে। তো এখন এটাকে নিয়ে কোথাও বেরোনো যাচ্ছে না, একটুখানি ধর আছে, ওটাকে না খুলে দিলে চালানোই যাবে না। দেখতে পাচ্ছ পুরোটা খুলে গেছে, তো ওইটুকু ধর বাকি আছে। এই ধর রেখে তো কোনো উপকার হবে না, উল্টে অসুবিধা হবে, এটার জন্য গাড়ি বের করতে পারা যাবে না। দেখতে পাচ্ছ ওই জন্য এটাকে খুলে দেওয়া দরকার, যেহেতু পুরোটা দেখতে পাচ্ছ পুরোটা ভেঙে গেছে। একদম একটুখানি ধর আছে, না থাকার মতন। তো মানে ফাইবার কোয়ালিটি এত হেভি যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। বিনা কারণে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পর যদিও সারালো, আবার সেই জ্যাকার তাই হয়ে উল্টে আরও খারাপ হয়ে গেল। ফাইবারের কোয়ালিটি জাস্ট ওয়াও, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যে রিপেয়ার করতে যাচ্ছি, কিন্তু সেখানে গেলাম, গিয়ে কিছু কাজের কাজ হলো না। সে ফোন করলাম তাকে, যাচ্ছি বললাম, সে বললো যে গ্যাস লিক হয়ে গেছে, সামনের সপ্তাহে, 1 সপ্তাহ পরে হবে। তো 1 সপ্তাহ পর করার চক্করে এটা আজকে গাছ দেখতে পাচ্ছ, রাস্তায় খারাপ রাস্তাতে উপরে যত যাচ্ছি তত ভেঙে 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 আজকে দেখলাম আমি পুরোটাই, মানে কালকে যাবো বলেছিলাম, আজকে পুরোটাই গেছে। দেখো শুধু একটুখানি ধরা আছে।
এই ঘরটা রেখে কী হবে, এটার জন্য গাড়ি চালাতেই অসুবিধা হবে, আর কিছুই না। যেহেতু পুরোটা ভেঙে গেছে, আর একটু ভেঙে দিলেই আওয়াজটা আর হবে না। গাড়ি ভেঙে বের করে নিলাম, বেকার এটার জন্য অসুবিধা হচ্ছিলো, সেই জন্য ভেঙে বের করে নিলাম। এই নাটগুলো খুলে তারপর যদি লাগানো যায় তো লাগানো হবে, না হলে নতুন লাগাতে হবে। দেখতে পাচ্ছ ভিতরটার অবস্থা। চলো যাওয়া যাক, গাড়িটা চার্জ দিই। শুধু আমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা চালু করলাম, যা অবস্থা এখন ঠিক এইরকম লাগছে গাড়িটাকে। দুটো ফেভিকুইক কিনে দিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, দোকান আছে এখানে? আচ্ছা দিয়ে দিচ্ছি। ওই 5টা দানা দুটো দিলে হবে? ঠিক আছে। আর কিছু লাগবে না তো? ঠিক আছে। তারপরে যা লাগবে মানে তারপর আপনার পরের কাজটা আপনার কাজ। ঠিক আছে। গাইজ গাড়িটা দিয়ে দিয়েছি দাদাকে, দিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি। আমি একটু কাজের জন্য এসেছিলাম, নিজের পার্সোনাল কাজে। তারপর আছে দিয়ে দিলাম, গাড়িটা দেখতে পাচ্ছি পুরো খুলে দিয়েছে দাদা, নিয়ে নিয়েছে। দুটো ফেভিকুইক কিনে দিয়ে দিয়েছে, বাকিটা নিয়ে যাওয়ার সময় তোমাদের দেখাবো। এখন চলো এবার যাওয়া যাক। এখানে সব গাড়ির কাজ হয় দেখতে পাচ্ছি, চিড়িয়াখানা। যদি অ্যাড্রেস চাও তো ডেসক্রিপশনে দিয়ে দেবো, অ্যাড্রেস দেখতে পাবে গাইজ। এখানে তোমাদের কোনো প্লাস্টিকের কাজ বা 4 চাকার কাজ যা কিছু কাজ হবে এখানে করে যেতে পারবে। The next day. তো গাইজ আমার মডগার্ড রেডি হয়ে গেছে। তো এটা ভুল করে দাদা অন্য জায়গায় দিয়ে দিয়েছিল। দেখো তোমরা দেখাই, বাহ দেখো গাইজ। ভালো করে দাদা করে দিয়েছে এটা। আর খুলে যাবে না, ভেঙে যাবে না, কিছুই হবে না, একদম দারুণ হয়ে গেছে। চলো দোকানে যে লাগাতে হবে সেটা তোমার সাথে দেখতে পাবে। এটা কত কি নেয় সেটা তোমার জানাবো। দা কত দা এটা? এটা 150 টাকা দাদা খরচা হলো। ঠিক আছে, চলো পেমেন্ট করি, তারপর আবার লাগাতে হবে। সেখানে 50 টাকা আমি ক্যাশ টাকা নেবে। চলো নিয়ে যাই। 2000 years later.